নমস্কার বন্ধুরা, পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, সামান্য জিরে ফোড়ন দেবো। আমি আজকে রান্না করব পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি। আমার জিরেটা হয়ে এসছে, ফোড়নটা। এখন আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। স্বাদ মতো লবণ দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দুটো কাঁচা লঙ্কা দেবো, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। অনেকেই চিংড়ি মাছ ভেজে আলাদা তুলে রাখে, তারপরে তরকারিতে মেশায়, আর আমি এইভাবেই দিই। এবার আমি পুঁই শাক আর আলুটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প জল দিয়ে দেবো। অল্প জল দিয়ে দিলাম, আর শাকটা আমার অল্প। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তারপরে চলো আবার ফিরে আসছি। চলো দেখি কতটা হয়েছে। দেখো আমার পুঁই শাকের তরকারি হয়ে এসছে। তোমাদেরকে বলছি, তোমরাও এইভাবে পুঁই শাকের তরকারি একবার করে খেয়ে দেখো, দারুণ লাগে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এবার আমি নামিয়ে নেব। একটু মাখা মাখা হবে, তাহলে খেতে বেশ ভালো হয়। তোমরা দেখতে থাকো। হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক তরকারি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। জানি না তোমাদের কাছে ভালো লাগে না মনে হয়, ওর জন্য আমার ভিডিও তোমরা কেউ দেখো না। আমি তাও তোমাদের কাছে যতটা পারি চেষ্টা করি একটু ভালো করে দেওয়ার। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।